হজরতে ইসহাক আলাইহিস সালাম ছিলেন হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, অর্থাৎ হজরতে ইসমাইল আলাইহিস সালামের ছোট ভাই, ইব্রাহিম আলাইহিস সালামের ছোট সন্তান, তাও তিনি একজন শাহজাদা, একজন নবীর সন্তান। প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 100 বছর হলো, কয়শো বছর? কথা বলবেন, কয়শো বছর? যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 100 বছর পূর্ণ হলো, তখন আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন যে তোমার স্ত্রী সারার গর্ভে একজন পুত্র সন্তান আমি আল্লাহ দান করব, তার নাম রাখবা হজরত ইসহাক। সুবহানাল্লাহ। আর জোরে বলেন, এটা কার গর্ভে বলেছেন? হজরতে সারা, হজরতে সারা। আমরা প্রত্যেকেই জানি ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় শাদী করার কারণ হচ্ছে প্রথম স্ত্রী সারার গর্ভে সন্তান না হওয়ার কারণে। কথা বুঝবেন, প্রথম স্ত্রী ছিলেন হজরতে সারা, দ্বিতীয় স্ত্রী ছিলেন হজরতে হাজেরা। হজরতে হাজেরার সন্তান হচ্ছে হজরত ইসমাইল। তো প্রথম স্ত্রীর নাম হচ্ছে হজরতে সারা, সারার গর্ভে কোনো সন্তান নাই। এরপর একজন যখন নবী, তার বয়স যখন 100 বছর হয়েছে, আর একজন স্বামীর যদি 100 বছর হয়, 100 বছরেও কিন্তু কোনো সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই। সম্ভাবনা বলতে কি, মানুষ কল্পনাও করবে না এই বৃদ্ধ মানুষ সন্তানের বাবা হবে, এটা কেউ কল্পনা করে নাই। যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 100 বছর পূর্ণ হয়েছে, আল্লাহ হজরতে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে সংবাদ দিলেন যে ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার নসলে হজরতে সারার গর্ভে আমি আল্লাহ একজন পুত্র সন্তান দান করব, তার নাম রাখবা ইসহাক। বলে সুবহানাল্লাহ। তার নাম কি? ইসহাক। এখন ইসহাক নাম রাখারও একটা কারণ আছে। ইসহাক নাম কেন রাখলো এটারও একটা কারণ আছে। তবে একটা হচ্ছে সেটা কারণ, আরেকটা কারণ হচ্ছে সংবাদ দেওয়ার, সুসংবাদ দেওয়ার পাশাপাশি ওই সন্তানের নাম কি রাখবে সেটাও আল্লাহ ওহীর মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে বলে দিলেন। খেয়াল করেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সন্তান, যখন আল্লাহ পাক যাতে তাকে নসলের মধ্যে দিবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুইজন ফেরেশতা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাঠালেন। কেননা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা কিন্তু নিঃসন্তান ছিলেন, তার কোনো সন্তান ছিল না। বিশেষ করে তারা স্বামী স্ত্রী, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারা, যখন সারার বয়স যখন একটু, স্বামীর বয়স যখন 100 বছর, স্ত্রীর বয়স কত হবে একটা তো অনুমান করা যায়। তো তারা মনে করেছে আমাদের মধ্যে আর কোনো সন্তান হবে না, কোনো সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই। প্রাথমিক অবস্থায় আল্লাহ আমাদেরকে কোনো সন্তান দেয় নাই, আর এই বয়সে আমরা মুরব্বী হয়ে গেছি, আমাদের ভাষায় বলে আমরা বুড়া বুড়ি হয়ে গেছি, তো এই বয়সে তো সন্তান দেওয়ার কোনো সুযোগ নাই। তবে এটা যখন তারা স্বামী স্ত্রী মনে করলেন, এমস্ত অবস্থায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে হযরতে ইসহাক, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান লাভের কথা তাদেরকে বলে দিলেন। এমনকি তার নাম রাখতে বললেন আমার আল্লাহ যে নাম রাখবা ইসহাক। শুধু তা নয়, আমার আল্লাহ এটাও বলে দিয়েছেন হযরতে ইসহাক আলাইহিস সালাম লম্বা হায়াতের অধিকারী হবেন। সুবহানাল্লাহ বলেন। একটু গুরুত্বপূর্ণ আলোচনা, খেয়াল করেন। এমনকি আল্লাহ এটাও বলে দিলেন যে সন্তান লাভ করবেন, শুধু তা নয়, তার সন্তানের নাম
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন তার সন্তানের নামও হবে হযরত ইয়াকুব। এখনো এই যে ফুয়া দুনিয়াত নুয়াইয়ে নাতির খবরও আল্লাহ এই স্বপ্নর মধ্যে দেখায় দেন, সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম আলাইহিস সালামের নাতি হচ্ছে হযরত ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের আব্বাজান হচ্ছে হযরতে ইসহাক। আমার আল্লাহ বলে দিলেন তোমার স্ত্রী সারার গর্ভে একজন সন্তান আসবে, তার নাম হবে ইসহাক, এমনকি তার বংশ থেকে আমি আরেকজন নবী পাঠাবো, তার নাম হবে ইয়াকুব, অর্থাৎ তিনিও নবুয়তের অধিকারী হবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। ফেরেশতা আকৃতি একটা, দুনিয়ার মধ্যে ফেরেশতারা যদি বিচরণ করেন, আল্লাহ যদি পাঠান মানুষের সুরতে পাঠান, এটা আমরা প্রত্যেকেই জানি। ফেরেশতাগণ মানবের সুরতে, মানব সুরতে মানুষের আকৃতি ধারণ করে। প্রথমে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে চিনতে পারে নাই। যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, যে আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, এমনকি আপনার উপর সালাম, তিনিও কেউ সালাম দিয়েছেন যে আপনার উপর শান্তি বর্ষিত হোক, সেটা বলেছেন। এরপরে বলছেন যে আল্লাহ আপনাকে একজন সন্তানের বাবা বানাবেন, যিনি সন্তানের মা হবেন আপনার প্রথম স্ত্রী, যার নাম হচ্ছে সারা। এখন আমরা প্রাথমিকভাবে একটা যদি চিন্তা করি, একজন মেহমান আমাদেরকে যদি ভালো একটা যদি সুসংবাদ দেয়, আমরা তার জন্য ভালো কিছু খাবারের আয়োজন করি, ঠিক না বেঠিক? এখন এত বড় একটা সংবাদ দিলেন ফেরেশতারা। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? তাদের জন্য আপনার খাসি জবে করে দিলেন, তাদের জন্য ভুনা গুস্তের আয়োজন করলেন, খাবারের আয়োজন করলেন। এখন আমাদের মতো যেভাবে আমরা খাই, আমাদের মতো কি ফেরেশতারা কি খায়, খাওয়া দাওয়া করে? জি না, ফেরেশতারা সেগুলো থেকে পাক। এখন ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদারি করলেন, মেহমান আসছে, এত বড় একটা সুসংবাদ দিয়েছে, এই বৃদ্ধ অবস্থায় যে আমাদের একটা কি সন্তান হবে, এটা আবার কিভাবে সম্ভব? যাক, একটা যখন সংবাদ দিয়েছেন তাদের জন্য মেহমানদারি করছেন। এখন খাবারের আয়োজন হলো, মেহমান মানে ফেরেশতারা, ওই মেহমান দুইজন তারাও বসেছে, তারাও বসছে, আপনার খাবার খাচ্ছে না, এদিকে গল্প করছে, তারা খাবারের মধ্যে হাত দিচ্ছে না। এখন সাধারণত মেহমানদারি করলাম, খাবারের আয়োজন করলাম, মেহমানরা যদি খাবার যদি না খায়, সাহেবে দাওয়াত ঘরের মালিক একটু রাগ না করলেই একটু সংকোচ বোধ করবেন, কিরে আমি এই তো বড়, আমি আজকে খাবারের আয়োজন করলাম, কি আমার খাবারের কি আইটেম কম, নাকি তাদের চাহিদা অনুযায়ী খাবার রেডি করতে পারে নাই, তারা তো খাবারের মধ্যে হাত দিচ্ছে না। এখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটু সংকোচ মনে করলেন, তখন ওই দুইজন ফেরেশতা মুস্কি হাসি দিয়ে বললেন, আসলে আমরা হলাম ফেরেশতা, আল্লাহ আমাদেরকে মানব সুরতে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন দুইটা সংবাদ নিয়ে। একটা সংবাদ হচ্ছে আল্লাহ আপনাকে আপনার নসলে একজন সন্তান দান করবেন, সেটা একটা সংবাদ। আরেকটা সংবাদ হচ্ছে আপনার হযরত লূত আলাইহিস সালামের কওমের উপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আযাবে পরিণত করবেন। এই দুইটা সংবাদ নিয়ে, ওই দুইটা কাজ নিয়ে আমরা আসমান থেকে জমিনের মধ্যে অবতরণ করেছি মানব সুরতে। কয়জন? আরো জোরে বলেন, কয়জন? এখন এই কথা যখন বললেন, আমরা সাধারণত ঘরের প্রথম রুমে যদি স্বামী স্ত্রী কিংবা স্ত্রী না থাকলেও প্রথম রুমের মধ্যে কেউ আমরা যদি কথা বলি, পাশের রুমে যদি কেউ যদি স্ত্রী বা কেউ থাকলে অনেক সময় আওয়াজটা তারা শুনতে পায়। এমনকি প্রথম বারান্দার মধ্যে আমরা যারা অনেক সময় থাকি, অনেক আমাদের গল্পগুলা শুনে অনেক মা বোনরা অন্য রুম থেকে একটু মন্তব্য করে হাসে, ঠিক না বেটি? এখন ফেরেশতারা যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের কথা যখন বললেন, তখন সারা ছিলেন
পর্দার আড়ালে আরেক রুমে। তো আরেক রুমে থাকা অবস্থায় তখন সারা আলাইহিস সালাম একটু মুস্কি হাসি দিলেন। জোয়ান হালে আরাত ফুয়ানার ইয়া বুড়া বয়সত ফুয়াইব দেন আরাতুন, একটু হাসলেন। একটু যখন হাসলেন, এটা সারা একটু সংকোচ মনে করলেন, এটা কিভাবে সম্ভব? তখন ফেরেশতারা বললেন, আপনি হলেন ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী। আল্লাহর ক্ষমতা সম্পর্কে আপনার মধ্যে কি কোনো সন্দেহ আছে? বলে নাই। তাহলে এটা সম্ভব, কারণ আল্লাহ চাইলে বৃদ্ধ হোক, বাবা মা আপনার বাবা ছাড়া হোক, আল্লাহ চাইলে সন্তান দিতে পারে। মালিককে, আরো যারা বলেন মালিককে, আল্লাহ। কারণ এই সংবাদ যখন দিলেন, তখন সারা একটু মুস্কি হাসলেন, কারণ তখন সারার বয়স ছিল 90 বছর। কয় বছর? আরো যারা বলেন কয় বছর? 90 বছর। এটা ইমাম কুরতুবী তিনি বর্ণনা করেছেন তার কিতাবের মধ্যে। সারার বয়স হচ্ছে 90 বছর, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হচ্ছে 100 বছর। তো স্বামী স্ত্রীর মধ্যে বয়সের ব্যবধান হচ্ছে মাত্র কয় বছরের? 10 বছরের। স্বামীর বয়স 100 বছর, স্ত্রীর বয়স 90 বছর। কেউ যদি সন্তান হওয়ার যদি সংবাদ দেয়, এটা তো সবাই একটু কৌতূহলী হবেন, একটু সবাই এটাকে নিয়ে অন্যজনে বিভিন্ন আপনার বিশেষ করে যাদের নসলে সন্তান আসবে তারাও একটু সংকোচ মনে করবেন, এটা তো স্বাভাবিক। এখন এই কথাটা আমি যে ঘটনার মধ্যে আমি ঢুকলাম, একই ঘটনাটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। আমি আয়াতের অনুবাদ করে যদি আপনাদেরকে আমি যদি শোনাতে যাই, আমার অনেক সময় লেগে যাবে। আমি খুব সংক্ষিপ্ত আকারের মধ্যে আমি শেষ করছি। দেখেন হযরত, বিশেষ করে আমি যে কথাগুলো বললাম এগুলো কোরআনুল কারীমের সূরা হুদের প্রায় 69 থেকে 73 নম্বর আয়াতে তাদের কথাগুলো বলেছেন। যেমন আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা ক্বালু সালামান ক্বালা সালামুন ফামা লাবিসা আন জাআ বিইজলি হানিদিন ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম ইলা আখিরিল আয়াত। এখানে এই বিষয় নিয়ে আলোচনা করেছেন। আরেক আয়াত হচ্ছে সূরা আজ-জারিয়াতের 24 থেকে 30তম আয়াতে এই ঘটনাটুকু বর্ণনা করেছেন। যেমন প্রথম অংশ হচ্ছে হাল আতাকা হাদিসু দাইফিন ইব্রাহিম আল মুকরামিনা ইলা আখিরিল আয়াত, সেখানেও বর্ণনা করেছেন। বিশেষ করে আপনার সূরা হিজরের 51 থেকে 56 নম্বর আয়াতে আল্লাহ পাক সেখানেও বলে দিয়েছেন, ওয়ানাব্বাহুম আন দাইফি ইব্রাহিমা ইযা দাখালু আলাইহি ফাকালু সালামান, যে আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, আল্লাহ আপনার জন্য সালাম পাঠিয়েছেন, এমনকি আপনার উপর সালাম বর্ষিত হোক। যে আমরা দুইটা কাজ নিয়ে আমরা ফেরেশতারা মানব আকৃতিতে আমরা দুনিয়ার মধ্যে প্রেরণ হয়েছি, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন দুইটা সংবাদ নিয়ে। একটা হচ্ছে আপনার হযরত লূত আলাইহিস সালামের কওমের উপর আযাবের সংবাদ, আর একটা হচ্ছে আপনার নসলের মধ্যে একজন যে সন্তান আসবে, তার একজন সন্তান আল্লাহ আপনাকে দিবে, এই বিষয় নিয়ে দুনিয়ার মধ্যে আসছেন। যেমন নামকরণের কয়েকটা বর্ণনা আছে। যেমন নাম হচ্ছে ইসহাক। ইসহাক হযরত আলিফ সিন হা আলিফ কফ শব্দটির মূল উচ্চারণ হচ্ছে ইয়াসহাকু, অর্থাৎ ইয়া সদ হা কফ। এটি হচ্ছে ইব্রানি শব্দ, যার আরবি শব্দ হচ্ছে ইয়াদহাকু, অর্থাৎ সে হাসতেছে। অর্থাৎ ইসহাক শব্দের অর্থ হচ্ছে কি? সে হাসতেছে। এখন হাসতেছে কেন বললেন? কারণ স্ত্রীর বয়স যখন 99 বছর, স্ত্রীর বয়স যখন 90 বছর, স্বামীর বয়স যখন 100 বছর, এই মুরব্বী অবস্থায় যখন তাদের বংশের মধ্যে যখন একটা সন্তান আসবে, তখন সারা ঘরের আরেক রুম থেকে পর্দার আড়াল থেকে হযরতে সারা একটু মুস্কি হাসলেন। ওই মুস্কি হাসিটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে,
তাই আল্লাহ তার নাম রাখলেন ইসহাক। ইসহাক মানে সে হাসতেছে, বলি সুবহানাল্লাহ। যাক, এখন ফেরেশতারা এই বয়সটা যখন তারা যখন এই বয়সে যখন আসলেন, এই বৃদ্ধ বয়সে কিভাবে তারা আপনার সন্তান লাভ করবে এই বিষয় নিয়ে তারাও কিন্তু একটু আপনার চিন্তার মধ্যে ছিলেন। এটা তো অসম্ভব। তাই আল্লাহ আপনার প্রেরিত ফেরেশতারা আল্লাহর কুদরতি সম্পর্কে তাদেরকে আপনার অবহিত করেছেন, যাতে তারা আল্লাহর ক্ষমতা সম্পর্কে তারাও যাতে বুঝতে পারে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। এমনকি হযরতে সারা যখন খুশি হয়েছেন, তার নাম ইসহাক রেখেছেন। ইসহাক রাখার পর জন্মের প্রায় 8ম দিনে তার নামও রাখা হয়েছে। এমনকি ওই 8ম দিনে তাকে হযরত ইসহাক আলাইহিস সালামকে আপনার খতনা করিয়েছেন। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। হযরতে ইসহাক আলাইহিস সালামের যখন একটু যুবক হলেন, যুবক হওয়ার পাশাপাশি হযরতে ইব্রাহিম এটা তাওরাত কিতাবের বর্ণনা। তাওরাত কিতাবের বর্ণনা অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমার সন্তান যখন একটু আপনার বিয়ের উপযুক্ত হয়েছে বা যুবক হয়েছে, আপনার তাকে শাদী করাতে হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের একজন গোলাম ছিল, যার নাম হচ্ছে ইয়ারস দামেশকিকে বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ইসহাকের বিবাহ, তার বিবাহটা ফিলিস্তিনের কেনানের খানদানের কারো সাথে আমি আমার সন্তান ইসহাকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাবো না। আমি চাই, বরং আমার ইচ্ছা হচ্ছে আমার নিজের খানদানের পুরুষের বংশ দিয়ে, আমার নিজের খানদানের অর্থাৎ আমার বাবার নসল দিয়ে এমন কেউ যদি আত্মীয় যদি থাকে, আমি তার সাথে আমার ছেলে ইসহাকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাবো। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এমনকি আপনার পাঠিয়ে দিলেন, যে পাঠিয়ে দেওয়ার সময় তিনি বলে দিলেন, আমার এক ভাতিজা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমার এক ভাতিজা আছে, যার নাম হচ্ছে বাতুয়াবিল বিন নাহুর। তাকে পয়গাম দিয়ে যে বললেন তার একটা মেয়ে আছে, সে যাতে আমার ছেলে ইসহাককে যেন বিয়ে দেয়। এমনকি যদি বিয়ের মধ্যে যদি রাজি হয়, রাজি হওয়ার পরে বলবা যে আমি ইব্রাহিম, আমি ইসহাককে আলাদা করতে চাই না। ইসহাক বিয়ে করার জন্য মেয়ে আনবে সেটা আমি চাই না। তুমি আসার সময় ওই মেয়েকে তুমি সঙ্গে নিয়ে আসবা। সুবহানাল্লাহ বলেন। মানি উকিলের হদ দে আর উকিলের হাম কি বিয়ার খবর ফসন ইয়া ইব্রাহিম আলাইহিস সালাম উকিলের পাঠাত দে, তুই বিয়ার খবর ফসাইবা, আইবার সত মায়ে ফইবার দশ লই আইবা। সুবহানাল্লাহ বলেন। এখন সমাজের মধ্যে এই ধরনের নিয়ম আছে নাই? বলে আমার ছেলের বিয়ের সংবাদ দিবা, আসার সময় ওই মেয়েকে তুমি সঙ্গে একেবারে নিয়ে আসবা। এরপর কিছু সামনে গেলেন, দেখতে পেলেন যেখানে গেলেন এর যাওয়ার আগে একটা রাস্তার মধ্যে ঘোড়াগুলো থামিয়ে গেল। আপনার হঠাৎ করে ঘোড়া যখন থামলেন, সেখানে অবস্থান করলেন, দেখছেন ঘোড়া সামনে আর যাচ্ছে না। কিতাবওয়ালা বলছেন ঘোড়া না যাওয়ার কারণ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজার ঘর যেখানে যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম পাঠিয়েছেন, ওই জায়গাটা ইব্রাহিম নবীর খাদেম না চিনলেও ওই জায়গাটা তার সফর ঘোড়া চিনতে পেরেছে। সুবহানাল্লাহ বলে। ঘোড়া যখন থামলেন সেটা বুঝতে পারে নাই। তো ঘোড়া যখন থামলেন সেখানে একটু অবস্থান করছেন, পায়ে হেঁটে যখন সামনে গেলেন, দেখছেন একজন সুন্দরী মেয়ে আপনার কলসি নিয়ে আপনার পানি নিচ্ছেন। তখন ওই সুন্দরী মেয়েটাকে বলছেন যে আমি আসছি অনেক দূর থেকে, যে আমি একটা সন্ধানে আসছি, অমুক ব্যক্তিকে কি আপনি চিনেন? বলে সে তো আমার বাবা। তো সে আমার বাবা যখন বলেছেন, ওই মেয়ের সাথে মেয়ের বাপের বাড়িতে গেলেন। গিয়ে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম যে সালাম দিলেন, তার সন্তান ইসহাকের বিয়ে সম্পর্কে বলছেন যে আমাকে পাঠিয়েছেন, আপনি যদি রাজি হন যে সে যেন আমার সাথে মেয়েকে যাতে আমাকে দেয়। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে ভাতিজা,
এই সম্বন্ধটা শোনার সাথে সাথে তিনি অনেক খুশি হয়ে গেলেন। এমনকি অনেক সম্পদ, মেয়ের সাথে সম্পদ, আপনার মেয়েকে বিয়ে দেওয়ার সময় অনেক ধরনের কিছু সম্পদ দেয় কি দেয় না, খাবার বলেন, কাপড় চোপড় বলেন, অনেক কিছু দেয়। তখন সেই যুগেও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আপনার সন্তান ইসহাক যে বিয়েটা করেছেন, ওই মেয়ের সাথে অনেক সম্পদ নিয়ে ওই উকিলকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তিনি সেখানে আসলেন। এমনকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রিফকা বিনতে বাতুয়াবিলকে হযরতে ইসহাক আলাইহিস সালাম তারা তাদেরকে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। এমনকি হযরতে ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে, হযরত ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে 1000 নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন। আরো জোরে বলেন, কয় হাজার? 1000। এমনকি হযরত ইসহাক আলাইহিস সালাম ছিলেন আপনার সিরিয়ার এরিয়ার মধ্যে, সেখানে তিনি নবী হিসেবে ছিলেন। বিশেষ করে হযরত ইয়াকুব আলাইহিস সালামের পিতা হযরত ইসহাক আলাইহিস সালামের যখন ইয়াকুব আলাইহিস সালামের যখন জন্ম হলেন, এরপর হারুন নামক একটা কেনানে একটি জায়গা আছে যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করতেন। এরপর সেখানে ইসহাক আলাইহিস সালাম যখন অসুস্থ হয়ে পড়লেন, তখন এর পাশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পাশে, অর্থাৎ বাবার পাশে হযরত ইসহাক আলাইহিস সালামের কবর, সেখানে তাকে সমাহিত করা হয়। হযরতে ইসহাক আলাইহিস সালাম বয়স পেয়েছেন 180 বছর। সুবহানাল্লাহ বলেন। হযরত ইসহাক আলাইহিস সালাম হায়াত পেয়েছেন প্রায় 180 বছর। ইব্রাহিম আলাইহিস সালামের পাশেই তার মাজার শরীফ, তার কবর শরীফ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরতে আপনার ইসহাক আলাইহিস সালামের ফয়েজ আল্লাহ পাক যাতে আমাদের প্রত্যেকের নসিবে থাকুক, প্রত্যেকে বলি আমিন। আল্লাহ যদি তৌফিক দান করলে আগামী জুমা আলোচনা করব হযরতে ইসহাক আলাইহিস সালামের শাহজাদা হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে নিয়ে কিছু আলোচনা রাখব। যদিও বা আলোচনা যদি আগামী সপ্তাহে যদি লম্বা হয়, এর পরের অংশটুকু ইনশাআল্লাহ এর পরের সপ্তাহে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আমল করার বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন।